হাতের কবজি এবং মুখমণ্ডল খোলা যায়। মাওলানা সাহেব একটি ফতোয়া যে ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি, ঈদের দিন কবর জিয়ারত করতে হবে, এইটা বিদাত। এইভাবে কবর জিয়ারত করা যাবে না। যার যখন মনে চাইবে সে তখন যাবে, দিন হিসাব করে যাওয়া যাবে না, সবাই মিলে যাওয়া যাবে না। বেতরের সালাতে দোয়া কুনুত হাত তুলে পড়তে হবে কি কোনো দিন? বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে এই কথা মিথ্যা, পড়তে হবে না। দোয়ায়ে কুনুত পড়তে হবে না, বেতের পড়তে হবে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। প্রতিদিন পড়া যাবে না, মাঝে মধ্যে কেউ যদি কোনো দিন 10 দিন 20 দিন পর দোয়ায়ে কুনুত পড়তে চায় বেতের সালাতে পড়বে। রুকুর আগেই যদি পড়ে হাত বাঁধা অবস্থায় পড়বে, রুকুর পরে যদি পড়ে হাত উঠাতে পারে, সহিহ হাদিস। পিতা তার নিজের মন মর্জির কারণে নিজের সুবিধার্থে কয়েকজন ভাই বোন সহ আমার মাকে ছেড়ে দেন। সে দ্বিতীয় বিয়ে করে সংসার সাজান এবং আমরা প্রথম পক্ষের ছেলে মেয়েরা চরম অবহেলিতভাবে আত্মীয়দের কাছে মানুষ হই। বাবা মায়ের ডিভোর্সের 23-24 বছর পর একদিন আমি আমার পিতার সাথে ভিন্ন এক বিষয়ে রাগারাগি করি। আমি তার প্রথম কন্যা সন্তান। রাগারাগি করার পর আমার বাবা তার বোনের বাসায় চলে যায় এবং সেখান থেকে অসুস্থ হয়ে মারা যায়। আমি তার কাছে মাপ চাইতে পারিনি। এখন আমার করণীয় কি? তুমি তার জন্য ক্ষমা চাও, দান করো। সুযোগ বুঝিয়ে মাপ নেওয়া উচিত ছিল। তার কর্মের জন্য তাকে জবাব দিতে হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতের ঘ্রাণ পাবে না, কিন্তু আত্মীয় স্বজন যদি আমাদের সাথে চরম অন্যায় করেন এবং তাদের সাথে যোগাযোগ রাখলে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে, তবুও তুমি চেষ্টা করো মাঝে মধ্যে কথা বলার। সম্পূর্ণ আত্মীয়তা ছিন্ন করে বেঁচে থাকার চেষ্টা করিও না। মরার পরই আর শেষ। জমি জায়গার সাথে বাড়ি ঘরের সাথে কোনো সম্পর্ক থাকবে না, মরা পর্যন্তই শেষ। মৃত্যু মানুষের লাশ কি ব্যথা অনুভব করে? জি, আল্লাহ রসুল বলেছেন জীবিত মানুষ যেভাবে কষ্ট পায় মরা মানুষ সেভাবে কষ্ট পায়, তবে তার বলার কোনো ক্ষমতা নেই। আমার বাবা মারা গেছে। আমার পরিবারের 2 মা সহ 7 জন সদস্য। আমি পরিবারের ছোট সন্তান। কবরস্থান এবং তার পাশে আরও এক লিজেন্ড, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানী সমাহিত। এবং যারা বাংলা চলচ্চিত্রের 90 দশকের ফ্যান ফলোয়ার্স যারা আছেন তারা কিন্তু জানেন যে স্টাইলিশ এবং এখন পর্যন্ত আমি যতটুকু মনে করি যে একমাত্র বাংলাদেশের স্টাইলিশ নায়ক তিনি হচ্ছেন সালমান শাহ। তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে কিন্তু এখনও ভক্তকুল অনেকেই আফসোস করেন এবং তার স্মরণে